আমি কেন তার দিক থেকে চোখ ফেরাতে পারছি না? এই কথাগুলো ভেবে তাকিয়ে থাকে। এরপর দেখা যায় বাড়িতে রিসেপশনের আয়োজন শেষ হলে রাতে অভি ছুটিকে নিয়ে রুমে আসে আর ছুটিকে বলে ওঠে, "এটা আমার রুম। এই রুমে আমাদেরকে থাকতে হবে যাতে কেউ বুঝতে না পারে আমরা একে অপরের থেকে দূরত্ব মেইনটেইন করছি। তুমি আজ থেকে এই খাটে শুবে আর আমি এই সোফায় শুবো।" এই কথা শুনে সঙ্গে সঙ্গেই ছুটি বলে ওঠে, "না, না অভি স্যার, আপনি আপনার বিছানায় শোন। আপনি সবসময় এই বিছানায় শুয়েছেন। আপনার হয়তোবা ওখানে শুলে ঘুমও আসবে না। আপনি না হয় এই বিছানায় শোন, আমি সোফায় শুবো।" এই কথা শুনে অভি রাজি না হলেও ছুটির বাহানার কাছে অভি আর কোনো কথা বলতে পারে না। এরপর রাতে অভি ও ছুটি যে যার জায়গায় শুয়ে পড়লে রাতে হঠাৎ করে ছুটির জানালা দিয়ে কিছু একটা দেখতে পেয়ে ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে ছুটে এসে অভিকে জড়িয়ে ধরে আর চিৎকার করে বলতে থাকে, জানালায় কিছু একটা আছে। তখন বারবার অভিও সেদিকে তাকিয়ে দেখতে থাকে কিন্তু কিছু দেখতে না পেয়ে বলে ওঠে, "কোথায়? কি দেখছেন আপনি? নাকি শুধু শুধু বাহানা করে আমাকে জড়িয়ে ধরলেন? নিজেই আমাকে আপনার থেকে দূরে থাকতে বলেছেন আর এখন আপনি নিজেই আমার কাছে আসছেন?" এই কথা শুনে সঙ্গে সঙ্গেই ছুটি অভিকে ছেড়ে দেয়। তা ভিউয়ার্স, অভি ও ছুটির এমন খুনসুটি আপনাদের কেমন লাগছে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ঝুমকি ছুটির গায়ে পিঁপড়ে দিয়ে তাকে কষ্ট দেওয়ার চেষ্টা করছে, সেই সব কিছু দেখে ফেলল অভির মা। এই এপিসোডটি পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় বাড়ির সবাই ঝুমকি এসেছে এটা দেখে খুশি হয়ে তাকে নিয়ে আদিক্ষেতা দেখাতে লাগলে তখন অভির রেগে ছুটির হাত ধরে টেনে তাকে বাগানে নিয়ে যায়। ছুটি তখন বলে ওঠে, "আপনি আমাকে এভাবে নিয়ে এলেন কেন? সবাই কি ভাববে?" তখন অভি বলে ওঠে, "ঝুমকি কয়েকদিন এখানে আসা যাওয়া করবে, তারপর ঠিক হয়ে যাবে। ওকে এভাবে অ্যাটেনশন দেওয়ার দরকার নেই।" ছুটিও বলে ওঠে, "ঝুমকি যদি এই বাড়িতে না আসে সবকিছু ঠিক হয়ে যাবে তো উকিল স্যার?" কথাটা শুনে অভি চুপ হয়ে যায়। এরপর অভি বলে ওঠে, "তা আমি জানি না, কিন্তু ঝুমকি আমার পরি হতে পারে না। তাই ওকে এভাবে অ্যাটেনশন দেওয়ার কিছু নেই। এটাই আমার শেষ কথা।" এই বলেই অভি সেখান থেকে চলে যায়। এদিকে ছুটি অভি চলে যাওয়ার পরে বাগানটা ঘুরে দেখতে থাকে আর সেখানে অনেকগুলো ঘাস দেখে বলতে থাকে, "এত বড় বাগান, এই জায়গাটা কেউ পরিষ্কার করেনি?" এ বলে ছুটি নিজেই সেই বাগানটা পরিষ্কার করতে বসে পড়ে। অন্যদিকে ঝুমকি সেই বাগানে এসে ছুটিকে ঘাস পরিষ্কার করতে দেখে তখনই তার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে আর আশেপাশে দেখতে পায় অনেকগুলো পিঁপড়ের ঝাঁক। সেই পিঁপড়ের ডালটা ছিঁড়ে নিয়ে ছুটির পিঠে লাগিয়ে দেয়। ঝুমকি ছুটির পিঠে সেই পিঁপড়েগুলো লাগানো মাত্রই সেখান থেকে সরে যায়। আর এই সব কিছু দূরে দাঁড়িয়ে অভির মা দেখে ফেলে আর মনে মনে বলতে থাকে, এই মেয়েটার মনে এতটা বিষ। ছুটি তার আশ্রমের মেয়ে, তারপরেও তাকে এতটা কষ্ট দিচ্ছে। এ কখনো পরি হতে পারে না। আমার ছেলে যা করেছে ঠিক করেছে। এবার আমি ছুটির পাশে দাঁড়াবো আর এই মেয়েটাকে এই বাড়িতে আসা বন্ধ করব। এই কথাগুলো ভেবে একদৃষ্টিতে রেগে তাকিয়ে থাকে। তা ভিউয়ার্স, অভির মা যদি সবটা দেখে ঝুমকিকে রায়বাড়ি থেকে বের করে দেয়, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ঘরের মধ্যে অভি ছুটিকে বলে ওঠে, "এটা আমার ঘর। আজ থেকে তুমি এই বিছানায় শুবে।" কথাটা শুনে ছুটি অবাক হয়ে যায়। এই এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় অভি বাড়ির সকলের সামনেই বলে ওঠে, "আমি ছুটিকে ভালোবেসে বিয়ে করেছি। আমরা একে অপরকে খুব ভালোবাসি।" অভির মুখে এই কথা শুনে ঠাম্মি খুব কষ্ট পায়। কিন্তু অভির মা খুশি হয়ে ছুটিকে বরণ করে ঘরে ঢুকায়। এরপর দেখা যায় অভি ছুটিকে নিয়ে তার ঘরে যায় আর ছুটিকে তার বিছানা দেখিয়ে বলে ওঠে, "এটা আমার ঘর। তুমি আজ থেকে এই বিছানায় শুবে।" সঙ্গে সঙ্গে ছুটি বলে ওঠে, "না, না স্যার, এটা আপনার ঘর। আপনি বিছানায় শোন। আমি নিচে বিছানা করে শুয়ে পড়বো।" কথা শুনে সঙ্গে সঙ্গে অভি ধমক দিয়ে ছুটিকে বলে ওঠে, "একদম চুপ। আমি যেটা বলছি সেটা করবে।" এই কথা শুনে ছুটিও চুপ হয়ে যায়। এরপর দেখা যায় অভি তার আলমারি থেকে চাদর বের করে নিচে বিছানা করে। তখন ছুটি আবারও অভিকে বলে ওঠে, "অভি স্যার, আপনার কিন্তু নিচে শোয়ার অভ্যাস নেই। আমার কিন্তু আছে। আপনি কিন্তু উপরে শুতে পারেন। আর তাছাড়া আপনার বিছানাটা অনেক বড় আছে। আপনি চাইলে অর্ধেকটাই শুতে পারেন আর আমি বাকি অর্ধেকটাই শুবো।" এই কথা শুনে অভি বলে ওঠে, "তোমাকে না বলেছি চুপ থাকতে? আর কোনো কথা বলবে না, শুয়ে পড়ো।" এই কথা শুনে ছুটি মনে মনে বলতে থাকে, ঠিকই যখন নিচে শুতে পারবে না, সুরসুর করে উপরে উঠে আসবে। এই বলেই মুচকি হেসে ছুটি শুয়ে পড়ে। এদিকে অভি নিচে বিছানা করে অনেকক্ষণ ধরে সেখানে ঘুমানোর চেষ্টা করে কিন্তু কোনোভাবেই তার ঘুম আসে না। এপাশ ওপাশ করতে করতে এক পর্যায়ে অভি বিরক্ত হয়ে উঠে বসে একা একাই আস্তে আস্তে বলতে থাকে, "এটা মনে হয় ভুলই করলাম। আমার মনে হয় প্রথমেই বিছানায় যে শোয়া উচিত ছিল, কখনো তো নিচে শুইনি।" এই কথাগুলো বলার সময় ছুটি কিছুটা শুনতে পায় আর সঙ্গে সঙ্গেই বলে ওঠে, "আমি কিন্তু প্রথমেই বলেছিলাম বিছানাটা অনেক বড়। এখানে কিন্তু আপনি শুলে শুতে পারেন।" এই কথা শুনে অভি আর কোনো কথার উত্তর না দিয়ে সঙ্গে সঙ্গেই তার বালিশটা নিয়ে সেই বিছানায় যেয়ে শয়। তা ভিউয়ার্স, অভি ও ছুটির এমন খুনসুটি দেখতে আপনাদের কেমন লাগছে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। অভির হাত কেটে রক্ত বেরোচ্ছে এটা দেখে ছুটির নিজের হাতেই অভির কাটা জায়গায় ওষুধ লাগিয়ে দেয়। এই এপিসোডটি পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায়
রোমা কাঞ্জিলাল পরীর কাকা জ্যোতির্ময়ের কাছে যখন জানতে পারে অভির সঙ্গে ছুটির বিয়ে হয়েছে আর ছুটি হচ্ছে আসল পরী, এই কথা জানতে পেরে রোমা কাঞ্জিলাল রেগে গিয়ে জ্যোতির্ময়কে বলে ওঠে, আপনার দ্বারা একটা কাজও হয় না, আর কালই হচ্ছে কোর্টের হিয়ারিং। এখন তো অভিমন্যু রয় আরো বেশি করে ওই ছুটির জন্য লড়বে। এখন যেভাবেই হোক অভিমন্যু রয়কে আটকাতে হবে, আর এর জন্য আমাকে কিছু একটা করতে হবে। আপনার দ্বারা কিচ্ছু হবে না। এই বলে রেগে ফোনটা কেটে দেয়। এরপর দেখা যায় রোমা কাঞ্জিলাল কয়েকজন গুন্ডাদের সঙ্গে কথা বলে। এদিকে অভি রাতের বেলা একা একাই তার অফিস থেকে বাড়ি ফেরার পথে রাস্তার মধ্যে কয়েকজন গুন্ডা বাইক নিয়ে এসে অভির গাড়িকে আটকায়। অভি বুঝতে পারে তাকে আটকানোর জন্য এই গুন্ডাগুলো এসেছে, যাতে কালকে কোর্টের হিয়ারিং এ সে উপস্থিত হতে না পারে। আর ছুটির বাবা দেবদত্তকে যে ফাঁসানো হয়েছে এটা আরো বেশি করে শিওর হয়ে যায় অভি। এরপর দেখা যায় অভি নিজে গাড়ি থেকে নেমে এসে প্রত্যেকটা গুন্ডাদের সঙ্গে ফাইট করে। সেই গুন্ডাগুলোর মধ্যে একজন এসে অভির হাতের মধ্যে আঘাত করে, আর সঙ্গে সঙ্গে সেখান থেকে রক্ত বেরোতে শুরু করে। অভি রেগে গিয়ে প্রত্যেককে আরো মারতে থাকে, আর গুন্ডাগুলো ভয় পেয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়। এরপর দেখা যায় অভি গাড়ি চালিয়ে বাড়িতে আসে, আর কাউকে কিছু বুঝতে না দিয়ে ঘরের মধ্যে ঢুকে ছুটিকে বলে ওঠে, আমি ফ্রেশ হবো, আমার কাপড়গুলো বের করে দাও। অভির এমন রাগ দেখে ছুটি কিছু না বলেই সেই কাপড়গুলো বের করে নিয়ে আসে। এরপর দেখা যায় অভি রাতে কিছু না খেয়েই সেই অবস্থায় শুয়ে পড়ে। আর ছুটি অভির এমন রাগ দেখে মনে মনে বলতে থাকে, উকিল স্যারের কি হলো, কাল বাবার কেসটা লড়বে তো, এই কথাগুলো ভাবতে থাকে। আর সঙ্গে সঙ্গে অভিকে গিয়ে কথাগুলো বললে অভি রেগে গিয়ে তার হাতটা কপালে নিয়ে ঘুমানোর চেষ্টা করে। তখনই ছুটির চোখে পড়ে অভির হাতে কেটে যাওয়া সেই অংশটা। ছুটি তখন ভয় পেয়ে গিয়ে সঙ্গে সঙ্গে অভির ড্রয়ার থেকে মেডিকেল বক্স বের করে নিজের হাতে তার ড্রেসিং করে দেয়। অভি প্রথমে না করলে ছুটি ধমক দিয়ে বলে ওঠে, একদম চুপ, আমি যা করছি আমাকে করতে দিন। এই বলে নিজের হাতে ব্যান্ডেজ করে দেয়। এরপর ছুটি বলে ওঠে কি হয়েছিল। ছুটিকে অভিও সকল ঘটনা বলতে থাকে। অভির কথাগুলো শুনে ছুটি বলে ওঠে, এই কাজগুলো একমাত্র করতে পারে রোমা কাঞ্জিলাল ও তার ভাই রঞ্জন প্রসাদ কাঞ্জিলাল। কথাটা শুনে অভি বলে ওঠে, আমি যখন জানতে পেরেছি তোমার বাবাকে ফাঁসানো হয়েছে, তখন আমি এই কেসটা আরো ভালো করে লড়বো। আমি তোমাকে কথা দিচ্ছি ছুটি, আসল অপরাধী সকলের সামনে আসবে। এই বলে ছুটি ও অভি একে অপরের দিকে তাকিয়ে থাকে। এমনটাই দেখতে চলেছে নতুন পর্বে। ছুটি অভির মায়ের দেওয়া শাড়ি ও গয়না পরে সুন্দর করে সেজে বৌভাতের অনুষ্ঠানে সিঁড়ি দিয়ে নেমে এলে বাড়ির সবাই ছুটিকে দেখে তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই ফুল এপিসোডটি পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় অভির মা ছুটি ও অভির বিয়ের নিয়ম পালন করার জন্য পরদিন সকালে অভি ও ছুটির রুমে যায়। আর সেখানে গিয়ে ছুটিকে একদম সাদামাটা লুকে দেখে বলে ওঠে, তুমি বিয়ের পরের দিন শাড়ি না পরে এমন চুড়িদার পরেছো কেন? ছুটিও তখন বলে ওঠে, আসলে আমার তো তেমন শাড়ি নেই, আর আমি এই জামাগুলোই নিয়ে এসেছিলাম, তাই এটাই পরেছি। তখন অভির মা বলে ওঠে, না এসব পরা যাবে না, তুমি নতুন এই বাড়িতে এসেছো, এবারের বউ তুমি, তাই তোমাকে এবারের নিয়ম মেনে চলতে হবে। এরপর দেখা যায় অভির মা নিজের হাতেই ছুটির হাতে তার শাড়ি ও গয়না তুলে দেয়, আর বলে ওঠে, এই শাড়ি আর গয়নাগুলো আমি আমার বৌভাতে পরেছিলাম, এটা এখন তোমার, তুমি এটা পরে রেডি হয়ে নিচে নেমে এসো। তখন ছুটি অভির মাকে বলে ওঠে, না না, আমি এইসব নিতে পারবো না, এসব অনেক দামি, আমি এত দামি জিনিস পরতে পারবো না। কথাটা শুনে অভির মা মনে মনে বলতে থাকে, এই মেয়েটার মনে একটুও লোভ নেই, আর পরি পরি কতটা লোভী, এই কথাগুলো ভাবতে থাকে। এদিকে ছুটি গয়না আর শাড়িটা অভির মায়ের হাতে তুলে দিয়ে বলে ওঠে, এসব আপনি নিয়ে যান, আমার কাছে যা আছে তাই আমি পরে নেব। তখন অভির মা ধমকে সুরে বলে ওঠে, না তোমাকে এটাই পরতে হবে, এটা পরে রেডি হয়ে নিচে নেমে এসো। এ বলে রুম থেকে বেরিয়ে যায়। এরপর দেখা যায় ছুটিও অভির মায়ের কথা ফেলতে না পেরে সেই শাড়ি আর গয়নাগুলো পরে আর সুন্দর করে সেজে সিঁড়িতে নেমে আসতে লাগলে অভির মা অপলক দৃষ্টিতে ছুটির দিকে তাকিয়ে থাকে, আর মনে মনে বলতে থাকে, এই মেয়েটা এত সুন্দর, আমার অভি ভুল মানুষকে বিয়ে করেনি। এই কথাগুলো ভেবে মুচকি মুচকি হাসতে থাকে। তা ভিউয়ার্স, অভির মা যদি ছুটিকে রায়বাড়ির অধিকার পাইয়ে দেয়, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। বৌভাতের অনুষ্ঠান শেষে অভি ছুটির প্রতি ভালোবাসা দেখানোর জন্য বাড়ির সকলের সামনে নিজের হাতেই ছুটিকে খাইয়ে দেয়। এই এপিসোডটি দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় অভি ও ছুটির বিয়েটা রায়বাড়ির কেউ মন থেকে মেনে না নিলেও অভির জন্য বাধ্য হয় বৌভাতের অনুষ্ঠান করতে। সকালে ভাত কাপড়ের অনুষ্ঠানে ছুটি নিচে নেমে এলে সকলের সামনে অভির মা মন খারাপ করে ভাত খাবারের থালাটা অভির হাতে তুলে দিয়ে বলে ওঠে, অভি তুই বাড়ির সবার মনে কষ্ট দিয়ে যে কাজটা করেছিস সেজন্য আমি মন থেকে কোনো কাজই করতে পারছি না। এখন বিয়ে যখন করেছিস নিয়ম তো পালন করতেই হবে। এই নে ভাত কাপড়ের থালা, বাকি নিয়মটা তুই পালন করে নে। এই কথা শুনে অভিও কোনো কথার উত্তর না দিয়ে ছুটির সামনে গিয়ে দাঁড়ায়, আর ছুটির হাতে ভাত কাপড়ের থালাটা তুলে দিয়ে বলে ওঠে, আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, সঙ্গে তোমার সকল সুখ দুঃখের দায়িত্ব আমার।
কথাটা শুনে ছুটি কান্নামাখা দৃষ্টিতে অভির দিকে তাকিয়ে থাকে। এরপর দেখা যায় ভাত খাবারের অনুষ্ঠান শেষ হলে কেউ ছুটিকে খাবার কথা না বলে যে যার মতন কাজ করতে থাকে। এটা দেখে অভি বুঝতে পারে বাড়ির কেউই ছুটিকে খাবার কথা বলবে না। আর অভি এটাও বুঝতে পারে ছুটির খুব খিদে পেয়েছে। তাই অভি নিজে রান্নাঘরে গিয়ে ছুটির জন্য খাবার নিয়ে আসে। আর খাবারটা ছুটির দিকে এগিয়ে দিয়ে নিজের হাতেই ছুটিকে খাইয়ে দিতে যায়। এটা দেখে ছুটি বলে ওঠে, এটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? বাড়ির সকলের সামনে এতটাও তো ভালোবাসা দেখানোর দরকার নেই। বাড়ির সবাই এমনিতেও আমাদেরকে মেনে নেয়নি। অভি বলে ওঠে, এত বুঝতে বলিনি তো তোমাকে? চুপ থাকো, আমি যা করছি তা করতে দাও। বাড়ির সবাই যেন দেখে বুঝতে পারে আমরা একে অপরকে খুব ভালোবাসি। এই বলে ইচ্ছে করেই অভি ছুটির মুখে খাবারটা ঠেসে দেয়। তা ভিউয়ার্স, অভি ও ছুটি